হ্যালো গাইস, আজ তোমাদের সাথে আমি গাইছি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করতে। তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলোকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর সেই মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। সে তেলের মধ্যে জিরা দিয়ে দেবো। জিরাটা যখন হালকা লাল হয়ে যাবে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে পরে এটা খেতে ভালো লাগবে না। তারপর ছোট ছোট করে আলু কাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়বো। এটা নাড়তে নাড়তে আমার দেখবে লাল ভাজা হয়ে যাবে। কেননা এর মধ্যে একটুকু জল দিয়ে ভাজবো না, জল দিলে পরে এটা ভাজাটা বেশ ভালো হয় না। দেখো এইভাবে ভেজে নেব। এদিকে আমি মশলা করে নেব। রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করলাম। দেখো আমার এদিকে ভাজাও হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর অর্ধেকটা টমেটো দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। দেখো এইভাবে করে যখন কষানো হয়ে যাবে, এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। সেই জলটা আমি এর মধ্যে আমি দিয়ে দেব। গরম জল দিলে এটা তরকারি খেতে ভালো লাগে। তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এটা নেড়ে ফুটিয়ে নেব। দেখো এভাবে করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে পরে আমার মাছের চচ্চড়ি তৈরি। এটা খেতে খুবই ভালো লাগে।